মানহাজ কি, এর গুরুত্ব কি? মানহাজ মানে হচ্ছে মেথোডোলজি, পদ্ধতি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কাছে মাসআলার চাইতে মানহাজটা গুরুত্বপূর্ণ বেশি। বরং ইসলামে মাসআলার চাইতে মানহাজ গুরুত্বপূর্ণ বেশি। মাসআলায় ভুলটা সাধারণ একটা বিষয়, কিন্তু মানহাজে ভুলটা ভয়ঙ্কর। মানহাজে ভুলটা ভয়ঙ্কর। মানহাজু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনেকগুলো মানহাজ আছে। যেমন আকীদার মানহাজ হচ্ছে, আমি যেমন জাস্ট উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ হচ্ছে আল্লাহ স্বয়ং তার নিজের সম্পর্কে যা বলেছেন, যে এসএম, যে নামগুলো বলেছেন অথবা যে সিফাতগুলো বলেছেন, কিংবা আল্লাহর নাম কিংবা তার সিফাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে যেগুলো বলেছেন সেগুলোকে অবিকল প্রকৃত অর্থে বিশ্বাস করা, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। এই মানহাজের উপর চললে আল্লাহর একটা নামের ক্ষেত্রে আপনার ভুল হবে না, আল্লাহর একটা সিফাতের মধ্যে আপনার ভুল হবে না। এখন দেখবেন যে বিভিন্ন বিভ্রান্ত আকীদার কোনো মানুষ আল্লাহর রিয়াদকে তাবিল করে বলছে কি শক্তি, অথবা আল্লাহ শেষ আসমানে শেষ রাতে নেমে আসেন, বুখারীর যে হাদিস সেটাকে বলছে যে আল্লাহ নেমে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে। অথবা আল্লাহ আরশের উপর আছেন, এটাকে বলা হয় আল্লাহ আরশের উপর আধিপত্য বিস্তার করলেন। অথবা কাসাদা ইলা আল আরশ, আরশের দিকে মনোনিবেশ করলেন। ইস্তাওয়া মানে কাসাদা, আলা মানে ইলা, কাসাদা ইলা আল আরশ, আরশের দিকে মনোনিবেশ করলেন। কারণ আল্লাহ তো কোনো স্থানে অধিষ্ঠিত থাকতে পারেন না, নিজেই সিদ্ধান্ত দিয়ে নিয়েছে। যদিও কোরআনে ৭বার আল্লাহ বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া একবার, আর ৬বার বলেছেন তুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এরপরেও দেখা যাচ্ছে যে মানুষ বিভ্রান্ত হচ্ছে, কারণ তারা মানহাজ শেখেনি। মানহাজ না শেখার কারণে এক এক মাসআলায় এক এক রকম ফাতাওয়া দিচ্ছে। যেমন আরেকটা জিনিস বলি, যেমন মুসলিম যখন কোনো ইবাদতের ক্ষেত্রে কি করবে আর না করবে এই প্রশ্নটা আসবে, তখন তাকে মনে মানহাজ হচ্ছে আল ইবাদাতু কুল্লুহা তাওকীফিয়া, ইবাদত প্রত্যেকটাই হচ্ছে ওহী নির্ভর। ইবাদত প্রত্যেকটা হচ্ছে ওহী নির্ভর। তার মানে হচ্ছে বানিয়ে বানিয়ে কোনো ইবাদত করা যাবে না। বানিয়ে বানিয়ে যদি কোনো ইবাদত করেন তাহলে কি হবে? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ তখন বানানো আমল হবে কি বিদআহ। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। কেউ যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমরা স্পেশাল কিছু নামাজ চালু করব, সালাত চালু করব, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? এই কথা বলার পরে আমরা চেক করব যে কোরআনের কোথাও এটা আছে কিনা, আবার চেক করব হাদিসের মধ্যে আছে কিনা, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা এটা পেয়েছি কিনা। যদি না পাই তাহলে বলবো বাবা বা ভাই ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, আপনি যেটা নিয়ে এসেছেন এটা হলো মুহদাস। কি এটা? মুহদাস, এটা নতুন প্রচলন, নতুন আবিষ্কৃত উদ্ভাবিত একটা আমল। ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক উদ্ভাবিত আমল হচ্ছে বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হলো দালালাহ। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। কি সুন্দর করে মানহাজ শিখিয়েছেন। কি শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মানহাজ। এই যে বিদআতের মানহাজ শিখালেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। মানহাজ শিখিয়েছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানহাজ শিখিয়েছেন, আর পাশাপাশি মাসআলাও শিখিয়েছেন প্রচুর। মানহাজ শিখিয়েছেন কারণ পৃথিবীতে অগণিত কর্মকাণ্ড হবে, উদ্ভূত অনেক পরিস্থিতি হবে। মানহাজ শিখলে তার আলোকে সেই মাসআলাগুলোর সমাধান জানা যাবে। আর মাসআলার কিছু ফতোয়া দিলে অনেক মাসআলা আসবে যেগুলো সমাধান জানা যাবে না। এই জন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে আপনি দেখবেন আল কাওয়ায়েদ আল কাসীরা জিদ্দান জিদ্দান জিদ্দান, কোরআন এবং সুন্নাহর মধ্যে অনেকগুলো কায়দা যেগুলো মানহাজেরই নামান্তর। অতএব আমাদেরকে
ইসলামের মানহাজ আগে জানতে হবে, আমাদের সাহাবাই কেরামের মানহাজ জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ জানতে হবে। তাহলে আজকে এই যে বিভিন্ন ফেরকা যে ভুলগুলো আছে, আশা করা যায় যে সেগুলো কমে আসবে। মানুষ যদি মানহাজের পিছনে না ছুটে, ব্যক্তির পিছনে ছুটে, মাযহাবের পিছনে ছুটে এবং মাসআলার পিছনে ছুটে, তাহলে ফেরকাবন্দি বেড়ে যাবে। এটা ঐক্য থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে অনৈক্যের মধ্যে আবদ্ধ করবে, যেটা একটু আগেও আমি বলেছিলাম।